আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস কালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাল্লাহা লা ইয়াকবিজু ইলমু ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকাফজিল উলামা হাত্তা ইজা লাম ইউফকি আলিমা ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাআকতাউ বিগাইরি ইলমি ফাজাল্লু ওয়া আযাল্লু। আজকের বক্তব্যের বিষয় হলো কিভাবে এলেম উঠে যাবে সে বিষয়ে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি বকরি প্রথম খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 100। আব্দুল্লাহ ইবনু ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে এলেম উঠিয়ে নেন না, কিন্তু দিনের আলেমদের উঠিয়ে নেওয়ার ভয় করি। যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদেরকেই নেতা বানিয়ে নেবে। তাদের জিজ্ঞেস করা হলে না জানলেও ফতোয়া প্রদান করবে, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এখানে পথভ্রষ্টর কথাটা আসলে ওই কথাটি আমার বলতে হয়। আবার সূরা বাকারা 26 নম্বরে আয়াতে এই কথা এসেছে যে আমরা ভারতবর্ষ সহ হোল পৃথিবীর মধ্যে ইসলামের যে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যার অনুসরণ হোল পৃথিবীর মানুষ করে থাকে, সেটি রানিং ইমাম সাহেব মক্কার আব্দুর রহমান সুবাইস। তার অনুবাদের কারণেই আজ সারা পৃথিবীতে মানুষ হাদিসের যে ভুলভ্রান্তি বিষয়গুলো সেখান থেকে সংশোধন হতে পারেনি। আমরা জানি ভাষা পরিবর্তনশীল। সাদের পর হচ্ছে এটা জদ হবে যদি পাল্টিয়ে কোনো বর্ণ দিয়ে শব্দ গঠন করা যায়, ওই রকম বিআই বাই বিওয়াই বাই, তাহলে সেটা জিমের পরবর্তীতে সাদের পর জদ হবে, সেটাও জ হবে। তাহলে যেটা এখানে এসেছে, আমার দীর্ঘ গবেষণার প্রেক্ষাপটে আমি এটি পাইনি কোনো জায়গার, কোনো মুহাদ্দিস, কোনো শাইখ, কোনো সাহাবী এবং যে ইসলামের যে আমির, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তার মুখের যে উচ্চারণ এটাই প্রমাণ করে, যে প্রমাণ বহন করে যে জ্বর পরবর্তী টাইমে যে হরফটা আসবে সেটা সাদের পর হরফ জদ, সেটা জ হবে। সেটা এখানে ফাজাল্লু এসে পদভ্রষ্ট, ওয়া জাল্লু সে নিচেও পদভ্রষ্ট হবে। এখানেই সেটা বলা হচ্ছে, এই হাদিস তার প্রমাণ বহন করে যে সেটা জ।